আমি বলছি ভাই আমি ঢুকবো 100 টাকা লাগবে, আমি বলছি 20 টাকা, তো 100 টাকা দিব, তখন আমার কাছে বিশাল ব্যাপার। তো গণপিটানি শুরু করলো, ওর একটা বাড়ি এসে পায়ের উপরে পড়লো। আপনি বাড়িও খেয়েছেন? বাড়িও খেয়েছি। কি ব্যথা রে ভাই, বাসায় এসে ধাপ, ও তো বুঝে নাই, লেগে গেছে। আর লম্বা মানুষ, আমি দৌড় দিতে দেরি করছি, পায়ে লেগে গেছে। বাসায় যাওয়ার পরে দৌড়তেছি এরকম করে। সেই জায়েদ খান যিনি কিনা ওই এফডিসির দারোয়ানের লাঠির বাড়ি খেয়েছেন, সেই জায়েদ খান সাহেবই এখন এফডিসিতে ঢুকতে গেলে দারোয়ান থেকে শুরু করে সবাই তাকে সেলুট করে, সালাম দেয়, ভালোবাসে, জিজ্ঞেস করে কেমন আছেন ভাই। এই ট্রান্সফরমেশনটা কেমন লাগে? এটা আসলে ওনার দিকে তাকাই থেকে আর বলি যে আল্লাহ তাআলার রহমত। এটা কি আপনি ভাবতে পেরেছিলেন যে এই জিনিসটা আপনি করবেন বা করে দেখাবেন? বা না, এটা আসলে ভেবে কিছু হয় না দেবাশিসদা, কোনো জিনিস বেশি প্ল্যান করতে গেলে মিস হয়ে যায়। চেষ্টা থাকলে, সাধনা থাকলে, সাধনা করে লেগে থাকলে সেটা একটা জায়গায় যাওয়া যায়। আমি 10 দিকে দৌড়েলাম, অনেক কিছুই হয় না। একটা বিসিএস করার চিন্তা করতাম, কোনো চিন্তা করতাম বড় ব্যবসা করবো, অনেক কিছুর মধ্যে দৌড়েলে এই শিল্পী জীবনটা উপভোগ করতে পারতাম না। আমার সবকিছু কষ্টের পরে, আপনি যেটা বললেন গত 1-2 বছর আমার একটা ট্রান্সফরমেশন, আমি একটা স্টারডমটা উপভোগ করছি। আমি কোথায় গেলে 4-5-6টা বডিগার্ড লাগে, সাথে ঘুরতে গেলে পারি না, মানুষের মধ্যে সামলাতে পারি না। আমি আপনার দুবাই শেষ করে, দুবাইতে আপনি দেখছেন লাস্টে গিয়ে আমাকে রুমের মধ্যে লুকিয়ে রাখতে হয়েছে। এরপরে আমি মালয়েশিয়াতে গেছি, 16টা বডিগার্ড দিয়েছে, তারাও আমাকে আগলায় রাখতে পারে 10-20 হাজার 15 হাজার মানুষ। তো এরকম একটা ঢল শুরু হয়েছে মানুষের। কোথাও গেলে এই যে ভালোবাসা, মনে করি আল্লাহ আই এম ব্লেসড, আল্লাহ তাআলার রহমত এবং আপনার বাবা মার দোয়া ছাড়া এটা হওয়া খুব টাফ। ডেফিনেটলি, মানে আনডাউটেডলি। ইনফ্যাক্ট একটা জিনিস আমি একটু জানতে চাই যে জায়েদ ভাই সবসময় ভেরি ওয়েল ড্রেসড, তো ড্রেসের প্রতি ফ্যাসিনেশন, সেটা রয়্যাল মালাবার হোক আর ল্যাভেন্ডার হোক আর যেটাই হোক, ড্রেসের প্রতি যে ফ্যাসিনেশন সেটা কিভাবে হলো? ছোটবেলা থেকে আমি খুব সুন্দর শৌখিন ড্রেস পরে। আমি যখন ক্রিকেট খেলতাম, আমার এক পাশে পায়ের সাথে ওয়াসিম আকরামের ছবি লাগিয়ে রাখছিলাম, এক পাশে ইমরান খানের ছবি। তখন বুঝতাম না, তারপরে সেলাই করে করে কাগজের প্যান্টটা ধুইতাম না অনেকদিন, এখানে লাগাই রাখতাম। ওয়াসিম ভাই তলোয়ার ফাইট দেখে বড় কাঠের তলোয়ার বানিয়ে সুতা দিয়ে কোমরে বেঁধে বেঁধে হাঁটতাম। ফিল্মিক ব্যাপার ছোটবেলার থেকে। আপনি গেলে জানেন সালমান শাহের দেখে ওই মাথায় প্রথম কাপড় বাঁধা, ক্যাপ পরা, এতগুলো ব্রেসলেট পরা শুরু করলাম। তখন একসময় একটা শার্ট, আপনার মনে আছে কিনা, একসময় শার্ট বেরোলো বুকে ইউএস আর্মি লেখা, ফিতারিতে বেঁধে রাখে। তো এটা আমার পিরোজপুর হ্যাঙ্গারে নতুন আসলো, আমি রাস্তায় যাচ্ছি, শার্টটা দেখলাম। তা আমার বাবাকে বললাম আমার শার্টটা কিনে দাও। বাবা নিয়ে বললো যে এটা তো এরা গ্রামের যে কথা, মফস্বলে বাবা বলে তো বকাটেরা পরে, তুমি কেন পড়বা? আমি স্টেট ফ্লোরে রাস্তার মধ্যে শুয়ে পড়ছি, মোড়ামুড়ি এর মধ্যে, ড্রেনের মধ্যে পড়ে যাবো বাট্টে বললে, না দিলে কিছু লোক এসে বললো আব্বার হক ভাই দেন দেন দেন, কি করবেন? আব্বা সারাদিন লজ্জা পরে শার্ট কিনে নিয়ে আসতেছে। ভালো থিওরি কিন্তু। নিজের বুতামটা ছিঁড়ে গেলে নিজে বুতাম সেলাই করতাম। আচ্ছা, জুতা 100 বার করে মুসির কাছে নিয়ে কালি করে আনতাম। এগুলো মানুষের ছোটবেলা থেকে তৈরি হয়। এখন আমি রয়্যাল মালাবারে যাই, আমি বিদেশে গেলে, মুম্বাই গেলে শুধু ড্রেস কিনি,